মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 188। আল কোরআনের পঠন পদ্ধতি কি হবে? প্রচলিত সুর নাকি আবৃত্তি সুর? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতান ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। কোরআনের পঠন পদ্ধতি জানতে হলে অবশ্যই কোরআন নাজিলের উদ্দেশ্য জানতে হবে। যদি কোরআন নাজিলের উদ্দেশ্য না জানি, তাহলে উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কোনো কর্মই সঠিকভাবে সাজিত হবে না। আশা করি এই কথার উপরে বিশ্বের প্রতিটি মানুষ একমত হবেন। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বর্ণনা করেছেন। তন্মধ্যে যে আয়াতটি সর্বাগ্রে চলে আসে তা হল সূরা আলাক, আয়াত নম্বর 96 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে এমন বিষয় যা মানুষ পূর্বে জানেননি বা জানত না। অর্থাৎ আল্লাহ মানুষকে যে ভ্রূণ অবস্থা থেকে জন্ম অবধি যে জ্ঞান ইলহাম করেছেন, তার বাহিরেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত জ্ঞান মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আহরণ করতে হবে, তা পরিপূর্ণভাবে কোরআনে অন্তর্ভুক্ত করে পরিপূর্ণ কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআন পাঠের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে পঠন পদ্ধতি কি হবে তা নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যেতেই পারে। তবে এখানে মূলত দুটি পঠন পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করলে আশা করি মূল বক্তব্য বোঝা সহজ হবে। কোরআন তেলাওয়াতের গানের সুরের প্রচলিত বৈশিষ্ট্য: 1. সুরের গুরুত্ব বক্তব্য বিষয়ের গুরুত্বের থেকে অধিক বা সমান। 2. অর্থ না জেনেও কোরআন পড়তে অসুবিধা হয় না। 3. উচ্চারণ শুদ্ধ থাকলেও যথাযথ ভাব প্রকাশ না হয় অর্থ পাল্টে যায়। 4. অর্থ না বুঝে এ সুরে কোরআন পড়লে সুরের কারণে মনের অবস্থার বিশ্বাস, ভঙ্গি, আবেগ, অনুভূতি ইত্যাদি এমন কোনো পরিবর্তন হয় না, বা সামান্য পরিবর্তন হলেও তা কোনো অর্থবহ হয় না। 5. অর্থ বুঝেও এ সুরে কোরআন পড়লে মনের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে আবৃত্তি সুরে কোরআন তেলাওয়াত করার বৈশিষ্ট্য হলো: 1. সুরের গুরুত্বের চেয়ে বক্তব্য বিষয়ের গুরুত্ব অধিক। 2. এসব প্রকারের জন্য অর্থ বুঝতে সহজ হয়। 3. উচ্চারণে কিছু ভুল হলেও অর্থ বোঝা যায়। 4. মনের আবেগ, অনুভূতি, ভঙ্গি, বিশ্বাস ইত্যাদি যথাযথ পরিবর্তন হয়। তাই সহজে বলা যায়, আবৃত্তি সুরে কোরআন পঠন মুমিনকে দুনিয়া ও পরকালীন জীবনে সফল হতে সহায়তা করে, আর গানের সুরে কোরআন পঠন পদ্ধতি মুমিনের উভয় জীবন ব্যর্থ করে দেওয়ার জন্য শয়তানকে দারুণভাবে সহায়তা করে। তাই কোরআনকে পড়তে হবে আবৃত্তির সুরে পরিচিত তথা গানের সুরে নয়। বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কোরআনের বিভিন্ন দলিল ভিত্তিক কয়েকটি উদাহরণ উল্লেখ করব। উদাহরণ 1, সূরা হজ, আয়াত নম্বর 46। আফালাম ইয়াসিরুন ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আজানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তারা কি পৃথিবী ভ্রমণ করেনি? তাহলে তারা এমন মন সম্পন্ন হতো যা দিয়ে তারা বুঝতে পারত, এবং এমন কান সম্পন্ন হতো যা দিয়ে তারা শুনতে পারত। প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, অন্ধ হচ্ছে মানুষের মন, অর্থাৎ ফোর ব্রেন বা সম্মুখ ব্রেন। এই আয়াতটিতে যদি আমরা সুরের ভঙ্গিতে তেলাওয়াত করি, তাহলে নিশ্চয়ই প্রকৃত মর্মার্থ তেলাওয়াতকারীর জন্য অথবা শ্রবণকারীর জন্য অনুধাবন করা সম্ভব নয়। আমরা যদি এভাবে পড়ি, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নামা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এ দিয়ে অর্থ বোঝা যায় না। উদাহরণ 2, সূরা আল বাকারা, আয়াত নম্বর 121। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফির বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। অনুবাদ: আমরা যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তেলাওয়াতের হক আদায় করে, তারা তেলাওয়াত করে, তারাই শুধু তাতে ঈমান আনে বা ঈমান রাখে, আর যারা তা অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত। ব্যাখ্যা: কোরআন আল্লাহর কিতাব, তাই আয়াতখানির প্রথমাংশের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে, শুধু তারাই কোরআনের প্রতি ঈমান রাখে। কিন্তু আর কোরআনের অনেক জায়গায় আল্লাহ বুঝাতে চেয়েছেন বা বলেছেন, তার নির্দেশিত কোনো কাজ
সমান গুরুত্বের ওজরের কারণে করলে গুনাহ হবে না, তবে ইচ্ছাকৃতভাবে খুশি মনে করলে কুফরি ধরনের গুনাহ হবে। তাই আয়াতখানের প্রথম অংশের আলোকে স্পষ্ট করে বলা যায় যে যারা ইচ্ছাকৃতভাবে হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না, তারা কোরআনে বিশ্বাস করে না। তথ্যটি আরও শক্তিশালী করার জন্য আয়াতখানের শেষের অংশের মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে যারা হক আদায় করে তেলাওয়াত করে না তারা ক্ষতিগ্রস্ত বা তথা বড় গুনাহগার। উদাহরণ 3, সূরা মুজাম্মিল 73 নম্বর সূরার 4 নং আয়াত, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর কোরআন রতল করো তারতিল সহকারে। ব্যাখ্যা: রতল এবং তারতিল শব্দের আবিধানিক অর্থ হলো যথাযথভাবে আবৃত্তির সুরে পড়ো। তাই আয়াতখানিতে কোরআনকে যথাযথভাবে আবৃত্তির সুরে পড়তে বলা হয়েছে, মানে আদেশ করেছেন। আর তাই আয়াতখানি অনুযায়ী কোরআনের পঠন পদ্ধতি হবে আবৃত্তির সুরে তথা যথাযথ ভাব প্রকাশ করে তেলাওয়াত করা হবে, এটাই আদেশ। উদাহরণ 4, সূরা কাহাফ আয়াত নম্বর 27, কুল মা আওহা ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আর তুমি তোমার প্রতি ওহী হিসাবে প্রেরিত তোমার প্রতিপালকের কিতাব থেকে তেলাওয়াত করো। ব্যাখ্যা: তেলাওয়াত শব্দের আবিধানিক অর্থ হলো আবৃত্তি বা ভাব প্রকাশ করে পড়া। তাই আয়াতখানিতে কোরআনকে ভাব প্রকাশ করে পড়তে বলা হয়েছে। তাই এই আয়াতখানি অনুযায়ী কোরআনের পঠন পদ্ধতি হবে আবৃত্তির সুরে ভাব প্রকাশ করে। উদাহরণ 5, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সুতরাং তোমরা সালাতে কোরআন থেকে ততটুকুন পড়ো যতটুকুন সহজ সাধ্য হয়, বুঝতে সহজ হবে। ব্যাখ্যা: কিরাআত শব্দের আবিধানিক অর্থ হলো বক্তৃতার ঢঙ্গে আবৃত্তি করা। তাই আয়াতখানিতে কোরআনকে বক্তৃতার ঢঙ্গে আবৃত্তি করতে বলা হয়েছে। তাই আয়াতখানি অনুযায়ী কোরআনের পঠন পদ্ধতি হবে বক্তৃতার ভঙ্গে অর্থাৎ আবৃত্তির সুরে। সুতরাং আমরা উপরোক্ত আয়াত বর্ণনা অনুযায়ী এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল কোরআনের পঠন পদ্ধতি নিশ্চয়ই প্রচলিত সুর নয়, বরং আবৃত্তি সুরে পড়তে হবে। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে কোরআন যেটা সহজলভ্য সেখান থেকে পড়তে বলছে, অথচ আমাদের ইমামরা এই জিনিসটা মাথায় নেয় না। তারা তাদের মতো করে যে কোনো জায়গা থেকে কোরআন তেলাওয়াত করেন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো বিশ্বের প্রায় শতভাগ মানুষ এই ভুলের মধ্য থেকে প্রচলিত সুরে কোরআন পড়েন, বিধায় তারা কোরআনের সঠিক মর্মার্থ বুঝতে পারেননি। বিষয়টি সকলকে অনুধাবনের জন্য এবং সকলের কাছে শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান করছি। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।